মৌলা আলী শের খোদাকে যে কতল করছে তার নাম কিন্তু লবার টিগলু মিন্টু এগুলি না, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজাম। এত সুন্দর নাম আব্দুর রহমান, এত সুন্দর তার নাম। বর্তমান বিশ্বে যদি একটু তাকানো হয় দেখা যাবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একটা দেশ কথা বলে সেটা ইরান। আমি ইরানের পক্ষে বিপক্ষে বলছি না, যে ওনারা সব সময় আমেরিকান বিরোধী। কোরআনে বারবার আসছে ইহুদি নাসরা তোমাদের কখনো বন্ধু হবে না। কিন্তু মুসলমানের যত আরব কান্ট্রি আছে বা আরো কান্ট্রি যারা আছে তারা সবাই মদদ দিচ্ছে এই ইরানের বিরুদ্ধে। আমরা ইরানের পক্ষের কথা বলতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে মুসলমানের দাবি হিসেবে কারা এই দেশের কথা বলে এইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে। ইরান ছাড়া আর কেউ দাঁড়াইতে পারে নাই, আর যারা দাঁড়াইছে সবাই বিনিশ করে দেওয়া হয়েছে। ইসরায়েল আর আমেরিকাকে আমি দোষারোপ করতে চাই না, আমি দোষারোপ করতে চাই আমার মুসলমান যে ভাই, যে আমার মুসলমানের যে দেশগুলি আছে তারা সবাই মিলাই ইরানকে আঘাত করতেছে। তা আমরা কার কাছে যাব? সত্যবাদীর কাছে কিভাবে যাব? মৌলা আলী শের খোদা তো সত্য ওনার পিছনে ঘুরে, আমরা সত্যর পিছনে ঘুরি আর সত্য ওনার পিছনে ঘুরে। ইমাম হুমেনি যিনি, উনি কি এত সামান্য মানুষ? আয়াতুল্লাহ, সবাই কিন্তু আয়াতুল্লাহ হতে পারে না। আয়াতুল্লাহ ইমাম খাবিনী, ওনার জানাজাটা হয়েছে মৌলা ইমাম রেজার দরবারের মধ্যে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান চুপচাপ হয়ে গেছে। আজকে এত বড় একটা অনুষ্ঠান, এখানে কোনো মানুষজন আসতে আগ্রহ করে না, শুধু একটা ভয় যে আমাদেরকে শিয়া বলে না। শিয়া এই কলঙ্কটা নিবে এই ভয়ে আসতে চায় না। আসলে শিয়া শব্দটা যে কি, শিয়া যে একটা অনুসারী, শিয়ানে আলী, শিয়ানে ইসমাইলি, শিয়া তো অনেক প্রকার ভেদ আছে। একটা পীরের অনুসারী তো হওয়াই যায়। এত ব্যাখ্যাপ্যভাবে আমাদের সমাজে তুলে ধরছে যে মৌলা আলীর কথা বললে, আহলে বাইতের কথা বললে ওরা শিয়া। আসলে যাদের কথা না বললে ইমান থাকে না, ইমানেই থাকে না, ওদের কথা বললে শিয়া বলে ফেলতেছে। এখন তো সত্য বলার মতো পরিবেশ নাই। আমি 100% সত্যটা আমি নিজেও বলতে পারবো না, কারণ এখান থেকে বলে বের হতে পারবো না। আমাকে আমার ভাই মারবে, ইহুদি নসরা মারবে না তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে মারবে না, নামদারি মুসলমানেরা মারবে, মুনাফেকরা মারবে। আমার রাসূল পাককে সবচেয়ে বেশি কষ্ট দিছে মক্কার মধ্যে কাফেররা আর মদিনার মধ্যে মুনাফেকরা। ইসলাম ধর্মের আমার রাসূলের আদর্শের আহলে বাইতগণের একমাত্র ক্ষতি করছে মুনাফেক যারা, তারা, অন্যরা করতে পারে না। আমি আপনাদের সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মওলার দরবারে ফরিয়াদ করতেছি, যাতে আমাদের সবার ইমানের জোরটা, আহলে বাইতের প্রেমটা অন্তরের মধ্যে আরো বৃদ্ধি করে দেয়। আমরা যাতে এই আহলে বাইতের অনুষ্ঠান, মওলা আলীর অনুষ্ঠান আরো করতে পারি। আমি নিজে অসুস্থ মানুষ, ওনাকে হাবিব ভাইকে মানা করছিলাম, তার আমি ওরা বলছি এই জন্য একটু আশা। আমি সবার প্রতি আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, বিশেষ করে আওলাদে পাক যারা আছেন ওদের কাছে, ওদের দরবারে আমার করিয়া, আমার কথায় ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে রাখবেন। আমি আর করতে চাচ্ছি না, আমার খুব হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।